পৃথিবীর 70% ঢেকে রেখেছে সমুদ্র, কিন্তু সেই সমুদ্রের অন্ধকার গহীনে লুকিয়ে আছে এক রহস্যময় দানব, যাকে চোখে দেখা গেছে খুব কমবার। এটি হলো দানব আকার স্কুইড। 50 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এই দৈত্য। মানুষ একে প্রথম দেখেছিল কিংবদন্তির ক্রাকেন রূপে। আজ আমরা জানব বাস্তবের এই দানবাকার স্কুইড আসলে কতটা ভয়ঙ্কর, কতটা রহস্যময়। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে নিন। প্রাচীন নাবিকদের গল্পে বলা হয়েছিল, সমুদ্রের গভীর থেকে এক দৈত্য উঠে আসে, তার টেন্টাকলে জাহাজ জড়িয়ে ডুবিয়ে দেয়। সে হলো ক্রাকেন। বহু শতাব্দী মানুষ ভেবেছিল এটা কেবল কল্পকাহিনী, কিন্তু 18তম শতকে যখন কিছু বিশালাকার মৃত স্কুইড ভেসে উঠতে শুরু করল, তখন বোঝা গেল গল্পের পেছনে সত্যি কিছু আছে। আজ বিজ্ঞানীরা জানেন দানবাকার স্কুইডের বৈজ্ঞানিক নাম আর্কিটিউথিস ডাক্স। এটি এক প্রজাতির বিশালাকার সেফালোপড, যা সাধারণ স্কুইডের মতো হলেও আকারে একেবারেই ভিন্ন। এদের নিয়ে রহস্য এখনও রয়ে গেছে, কারণ তারা গভীর সমুদ্রের অন্ধকার অঞ্চলে থাকে, যেখানে মানুষ প্রায় পৌঁছাতে পারে না। দানবাকার স্কুইড হল পৃথিবীর সবচেয়ে বড় অমেরুদণ্ডী প্রাণীদের একটি। এদের দৈর্ঘ্য কর্ষিকা থেকে লেজ পর্যন্ত 40 থেকে 50 ফুট পর্যন্ত হতে পারে। শুধু টেন্টাকলই কখনো কখনো 30 ফুট লম্বা। তাদের চোখ পৃথিবীর যে কোনো প্রাণীর মধ্যে সবচেয়ে বড়। এক একটি চোখ মানুষের মাথার সমান বড় হতে পারে। এমন চোখ সমুদ্রের অন্ধকারে ক্ষুদ্র আলো ও ছায়া শনাক্ত করতে সাহায্য করে। তাদের কর্ষিকাগুলোতে থাকে ধারালো দাঁতের মতো সাকশন কাপ। যখন কোনো শিকারের ফাঁদে পড়ে, তখন মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। শরীরের মূল অংশ নরম ও নমনীয়। মাথায় থাকে ঠোঁটের মতো শক্ত অংশ, যা দিয়ে এরা শিকার টুকরো টুকরো করে ফেলে। দানব আকার স্কুইড হল ভয়ঙ্কর শিকারী। তারা দ্রুত গতিতে কর্ষিকা ছুঁড়ে শিকারকে আঁকড়ে ধরে। প্রধান খাবার হলো মাছ, ছোট স্কুইড আর গভীর সমুদ্রের প্রাণী। তবে আশ্চর্যের ব্যাপার, এরা যত বড়ই হোক না কেন, তাদেরও শত্রু আছে। স্পার্ম হোয়েল পৃথিবীর সবচেয়ে বড় দাঁতওয়ালা প্রাণী, দানবাকার স্কুইডের প্রধান শিকারী। সমুদ্রের গভীরে তিমি আর স্কুইডের এই যুদ্ধ এক একটি কিংবদন্তির মতো। বিজ্ঞানীরা অনেক তিমির শরীরে বিশালাকার সাকশন দাগ পেয়েছেন, যা প্রমাণ করে দানবাকার স্কুইড শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিরোধ করে। বিজ্ঞানীরা শত শত বছর ধরে চেষ্টা করেও জীবন্ত দানবাকার স্কুইডকে খুব কমবার দেখতে পেরেছেন। প্রথমবার জাপানি গবেষকরা 2004 সালে জীবন্ত স্কুইডের ছবি তোলেন। এরপর 2012 সালে ভিডিও ধারণ সম্ভব হয়। গভীর সমুদ্র এতটাই অন্ধকার আর চাপপূর্ণ যে সেখানে পৌঁছানোই বিশাল চ্যালেঞ্জ। তবুও গবেষকরা বিশেষ রোবটিক ক্যামেরা ও সাবমেরিন ব্যবহার করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজও আমরা জানি না দানবাকার স্কুইড প্রতিদিন কিভাবে বেঁচে থাকে, কিভাবে শিকার করে, কিংবা তাদের আসল সংখ্যাটা কত। আশ্চর্যের ব্যাপার হল, দানবাকার স্কুইড বিশাল আকার ধারণ করলেও খুব বেশি দিন বাঁচে না। তাদের জীবনকাল সাধারণত মাত্র 4 থেকে 5 বছর। এরা অল্প সময়ে দ্রুত বাড়তে থাকে। প্রজননের সময় এক একটি মেয়ে স্কুইড কয়েক লাখ ডিম ছাড়তে পারে, কিন্তু সেই ডিম থেকে কতগুলো টিকে থাকে এটা আজও রহস্য। বিজ্ঞানীরা ধারণা করেন গভীর সমুদ্রের ভয়াবহ পরিবেশ আর শত্রুদের কারণে তাদের টিকে থাকা কঠিন। দানবাকার স্কুইড, সমুদ্রের গভীরের এই দৈত্য, আমাদের কল্পনা, ভয় আর বিস্ময়কে যুগ যুগ ধরে নাড়া দিয়ে এসেছে। প্রাচীন ক্রাকেন থেকে আধুনিক বৈজ্ঞানিক অনুসন্ধান সবকিছুই প্রমাণ করে পৃথিবীর সবচেয়ে বড় রহস্য এখনও লুকিয়ে আছে সমুদ্রের অন্ধকারে। আমরা মানুষ হয়তো চাঁদে পা রেখেছি, মঙ্গল গ্রহে যন্ত্র পাঠিয়েছি, কিন্তু পৃথিবীর নিজের সমুদ্রের রহস্য এখনও অজানা। কে জানে, হয়তো আগামী শতাব্দীতে আমরা সামনাসামনি দেখব সমুদ্রের এই দৈত্যাকার প্রাণীকে, দানবাকার স্কুইডকে।